পুলিশ মনে করেন জনগণ ভুলেছে এবং পুলিশের কাছে নিরাপত্তা কেন চায়? পুলিশ যারা জনগণ সব পুলিশ তো এক না। পুলিশ কি ছিল সরকারের হুকুম দাদা। সরকার বলছে ওটা ধর। সে যেহেতু সরকারি চাকরি করে, যে চাকরি বাঁচাতে গেলে তাকে ধরতে হয়েছে। এই জায়গায় পুলিশের কোনো দোষ থাকতে পারে না। এবং পুলিশ মনে করেন পুলিশের কাছে কেন বলতেছে যে পুলিশের কাছে জনগণ কেন চাইতেছে জীবনে বাঁচানোর জন্য? পুলিশ দিলে আপনি জনগণকে কাছে না বিচার চায়, জীবনের ভিক্ষা না চায়, প্রাণের দল মুখে দয়া না চায়, তাহলে একজন মারতেছে আরেকজন চাইছে দেখতেছে কি বাঁচাবে কে? পুলিশ ছাড়া জনগণকে বাঁচাবে কে? সেই লোকটা দেখান। সন্ত্রাসের বাহিনী বাঁচাবে আপনাকে, সে আরো মারবে। কোনো দলীয় নেতা বাঁচাবে, সে তার দলের নিজের নিজের মনে করেন লোকদের সেফটি দিবে, আপনাকে মনে করেন সেফটি সে দিবে না। তার পুলিশই আপনাকে একমাত্র বাঁচাতে পারে, অন্য কেউ বাঁচাতে পারে না। হিরো আলমের যে জ্ঞান আছে উপদেষ্টার, এই জ্ঞান নাই করেছেন মাসুদ রানা। ওয়াজেদ বলছে হিরো আলম হিরোর মতো কথা বলছে। সবুজ বলছেন দেশ চলে পাকিস্তানের এজেন্ট জামাত শিবিরের কথায়, মাঝে চেয়ারে বসে আছে একটা কার্টুন। সাজু বিশ্বাস বলছেন হিরো আলম ইউনুসের চেয়ে ভালো। আসলে আমি আগে থেকে সবাই জানেন আমি কোনো দলের সাথে যুক্ত না। আমি যেখানে অন্যায় অত্যাচার হয় প্রতিবাদ করার চেষ্টা করি। আর অনেকেই অনেক রকম কথা বলতেছে, কেউ কারো মতো হতে পারে না। হিরো আলমের জায়গা মনে করেন ডক্টর ইউনূসের জায়গা ছাত্ররা জায়গা। আমরা হয়তো সত্যের পথে কথা বলি, এই জন্য অনেকের ভালো লাগে, অনেকের হয়তো পছন্দ হয় না। হিরো আলম এই যে সাহসী কথা বলছেন আপনি, একেবারে মনে যা আসতেছে তাই বলতেছেন, এর জন্য কি কোনো হুমকি ভয় ভীতি পাচ্ছেন এই সময়ে? আসলে হিরো আলম তো আগে থেকে এরকম কথাবার্তা বলে, অনেক টাইমে হুমকি ধামকি অনেকে এমনই কথাবার্তা বলে। তা আমি তো আগে থেকে এসব কান দিই না, কারণ সত্যি কথা বললে অনেকেই তো পছন্দ হবে না। যেহেতু মানে এক একজন হয়তো এক এক দল করে, হয়তো মনে করতেছে কেউ এক একজন কথাটা এক এক অ্যাঙ্গেলে, হয়তো কেউ মনে করতেছে তুই আমার দল বিষয় করলে, আর একজন করতে না ঠিক বলেছে। তো এইটা তো এক একজনের মাইন্ড এক এক রকম হতে পারে ভাই। অনেকেই এই প্রশ্নটা করেছে, হিরো আলমকেই জিজ্ঞেস করেন পুলিশ কিভাবে কাজ করবে, পুলিশকে কিভাবে কাজ করানো যেতে পারে? পুলিশের কাজ করানো যেতে পারে এরকম করে যে একদল সন্ত্রাসীতে হামলা করতেছে,